আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। দীর্ঘ অনেক মাস পর আমি আবার নতুন করে ভিডিও দিচ্ছি। আমার একটু শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারিনি, তো আজকে থেকে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করছি। চলুন ভিডিওটি শুরু করি। তো সকালে ঘুম থেকে উঠেই আজকে আমি পড়তে বসেছিলাম, কারণ আমার ফাইনাল এক্সাম, অনার্স ফার্স্ট ইয়ারের আমার ফাইনাল এক্সাম, এই জন্য আমি একটু পড়তেছিলাম। তো পড়ার মাঝখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের দেখানোর জন্য। তো তারপর আমি ফোনটা রেখে অনেকক্ষণ পড়তে বসছিলাম। পড়তে পড়তে আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে আমার একটা সাজেশন, এই সাজেশনটা যে কালো কালার করছে, আপনারা বিশ্বাস করেন মানে সকালের আলো ছাড়া এটা কিছুতেই দেখা যায় না, মানে খালি চোখে দেখতে খুবই অসুবিধা হয়। তো মানে কিভাবে মানুষ এরকম কালার দেয় আমি জানি না। একটু সাদা কালার করলে অন্তত সাজেশনটা তো দেখতে সুবিধা হয় সবার। তো যাই হোক, এখন আর কি করার, এখন তো আমাদের এভাবেই পড়তে হবে। এরপরে একদম পড়াটা শেষ করে আমি আমার আম্মুর কাছে রান্নাঘরে যেয়ে দেখি আজকে কি রান্না করেছে। তো আজকের মেনুতে ছিল, আমার আম্মু আজকে রান্না করেছিল রূপচাঁদা ফ্রাই। তো রূপচাঁদাটা ম্যারিনেট করেই রেখেছিল, আদা, রসুন, জিরা, বাটা পেঁয়াজ বাটা, আদার্স কী জন্য দিয়েছে আমি অত জানি না, আমি ডিটেলসে একটু যা শুনেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে হলুদ, মরিচ, লবণ এগুলোই ছিল। এই যে এখন ফ্রাই করছে আমার আম্মু, এত সুন্দর স্মেল বের হয়েছিল। আপনাদের আসলে ভিডিওতে এভাবে বলে তো আর লাভ নেই যদি সামনাসামনি না খাওয়াতে পারি। এই ফ্রাইটা যে এত দারুণ হয়েছিল আসলে কি বলবো, এই একটা মাছ দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে। এটা হচ্ছে রূপচাঁদা মাছের ফাইনাল লুক। আর এর সাথে আমার আম্মু আমার একটা ফেভারিট রান্না করেছিল, সেটা হচ্ছে যে শুটকি, লইট্টা শুটকি ভুনা। লইট্টা শুটকি আমার আম্মু যখনই রান্না করে এরকম আস্ত আস্ত রসুন থাকে, মানে খুবই মজা লাগে। আমার আম্মুর হাতের লইট্টা শুটকির মতো লইট্টা শুটকি আমি এখন পর্যন্ত কোথাও খাইনি, আমি নিজেও রান্না করতে পারি না টমেটো দিয়ে লইট্টা শুটকি। তো এরপরে খাওয়া দাওয়ার কোনো ভিডিও আমি রাখতে পারিনি, কারণ এত মজা হয়েছিল খাবারগুলো। এই যে আমি একটা কাপ কেক আর হচ্ছে পিঠা খেয়েছিলাম। তো এই চিতই পিঠা খাওয়ার পরে মনে হলো কি যে একটু তেলের পিঠা খাওয়া যাক। তো এই যে বলার সাথে সাথেই আমার আম্মু তেলের পিঠা বানানো শুরু করে দিয়েছে। তেলের পিঠাগুলো খুব মজা হয়েছিল। এই যে দেখুন কি সুন্দর ফুলতেছিল। আমি মনে হয় এত সুন্দর পিঠা বানাইতে পারবো না, সব মায়েরাই এরকম সুন্দর করে পিঠা বানাইতে পারে, কারণ এক্সপিরিয়েন্স ছাড়া আসলে কেউ এভাবে পিঠা বানাইতে পারবে না, আমার যেটা মনে হয়। এই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, অনেক ফুলকো যেই তেলের পিঠাগুলো হয় সেরকমই হয়েছিল এক একটা। তো আম্মু একটু অন্যদিকে গিয়েছিল, পরে এই যে আমি মাতবাড়ি করে পিঠা একটু উল্টে পাল্টা দিচ্ছিলাম, গায়ে তেল ছিটে আসছিল। তো আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি বিগত 3-4 মাস ধরে খুব বেশি অসুস্থ থাকার কারণে ভিডিও ডেইলি আপলোড দিতে পারি না। ভিডিও বলতে শর্টস যে ভিডিওগুলো আমি ছাড়তাম এগুলোও ছাড়তে পারতেছিলাম না। তো অনেক ব্যস্ততার ভেতরেও এখন ভাবলাম যে না, আপনাদের সাথে সব কিছু ভিডিও শেয়ার করার দরকার, অনেক ভিডিও জমা হয়ে আছে। তো এই জন্য আবার নতুন করে ভিডিওটা ছাড়লাম। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে এদিকে আমার আম্মুর পিঠা বানানো শেষ। এখন আমি আর আমার আম্মু একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম। তো আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যে আমার চ্যানেলটা একেবারেই নতুন, আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।